হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে টোটাল ক্রিপ্টো মার্কেট যদি হঠাৎ করে ডাম্প করে বা বিটকয়েন যদি ডাম্প করে, তো সেক্ষেত্রে আমরা এই ডাম্প থেকে কিভাবে বাঁচবো এবং আমরা লস করব না, এবং টোটাল ক্রিপ্টো মার্কেট যদি পাম্প করে তো সেক্ষেত্রে আমরা এখন কিভাবে স্টেপ গ্রহণ করলে প্রফিট করতে পারবো, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা আপনি যদি এই ক্রিপ্টো মার্কেট থেকে ভালো একটা প্রফিট গেইন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটের সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে। মার্কেটই যখন আপনি নিজের মতো করে বুঝতে পারবেন তখনই শুধুমাত্র আপনি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো ভালো প্রফিটই গেইন করতে পারবেন না। যদি হঠাৎ করে দাম করে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি অলমোস্ট একটা লস করে ফেলবেন। তো আমি চাচ্ছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যদি টোটাল হচ্ছে আপনার চার্টে চলে আসি, বিটকয়েনে যদি ওয়ান ডে চার্টে চলে আসি তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমান কিন্তু বিটকয়েনের প্রাইস আপনার 28,700 মেজর যেই সাপোর্ট লেভেলটা ছিল এটা কিন্তু ব্রেকডাউন করছে, বারবার কিন্তু এখানে রিটেস্ট করতেছে। তো এখন বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হবে? তো আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলছি যে বিটকয়েন যদি একটা বটম ফলো করে তো সেক্ষেত্রে অনায়াসে 18,000 বা 22,000-এর দিকে চলে আসবে। আর যদি এই বটমটা যদি না ফলো করে একটা ভালো মুভমেন্ট পায় তো সেক্ষেত্রে অবশ্যই আপ হবে। আমরা কিন্তু প্রতিনিয়তই মার্কেটে ভালো নিউজ পাচ্ছি। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংক পেমেন্ট হিসেবে বিটকয়েন অ্যালাউ করতেছে, ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ করতেছে, বিভিন্ন ধরনের ইনভেস্টররা বিটকয়েন কিনতেছে। বাট দিন শেষে কিন্তু আমরা সেভাবে কোনো ভালো একটা মুভমেন্ট আমরা পাচ্ছি না বিটকয়েনের। এর মানে এটাই বোঝা যায় বিটকয়েন সম্পূর্ণ ভোলাটাইল। আর এই ভোলাটাইল মার্কেটে কীভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন এবং আপনার লসটাকে বাঁচাবেন, এটাই হচ্ছে সবচাইতে বড় একটা বিষয়। এবং এটাই যখন আপনি পারবেন তখনই আপনি ক্রিপ্টো মার্কেটে স্টে করতে পারবেন। আদারওয়াইজ ইউ হ্যাভ টু বি ডাই। সো আপনাকে অবশ্যই ক্রিপ্টো মার্কেটের বর্তমান সিচুয়েশন সম্পর্কে জানতে হবে। আমরা কিন্তু জানি যে যখন ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন যখন ডাম্প করে 10% তখন কিন্তু অলমোস্ট কিন্তু 20% থেকে 25% পর্যন্ত ডাম্প করে। তো এই ডাম্প থেকে বাঁচতে হলে তো অবশ্যই আমাদেরকে বিটকয়েনের মুভমেন্ট সম্পর্কে জানতে হবে। তো বর্তমান যেহেতু বিটকয়েন 28,700 মেজর সাপোর্ট লেভেলটা আছে, তো এখান থেকে যদি ডাম্প করে তো সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনার 22,000-এর দিকে আসার পসিবিলিটি অনেক বেশি আছে। আর যদি ডাম্প না করে আবার এখান থেকে ব্রেক আউট হয় তো সেক্ষেত্রে 32,000 চলে যাবে। 32,000 থেকে 34,000-এর রেজিস্ট্যান্স একবার হয়তো রিটেস্ট করবে এবং 34,000 ব্রেকআউট করলে তো টোটালি বুলিশ মার্কেট পাবো আমরা। এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন। বাট এখান থেকে যদি ডাম্প করে তো সেক্ষেত্রে কিন্তু অনায়াসে 22,000-এ পাবো। আর যেহেতু আমাদের এই মেজর সাপোর্ট লেভেলটা বারবার ভাঙার ট্রাই করতেছে, সুতরাং অবশ্যই এই সাপোর্ট লেভেলটা একটা এখন আগের মতো আর স্ট্রং নেই। সুতরাং আমরা বুঝতেই পারছি এটা খুব ইজিলি ভাঙতে পারে। এবং মার্কেটের টোটাল ক্রিপ্টো মার্কেটের সিচুয়েশন অনুযায়ী যেহেতু মার্কেটের টোটাল মার্কেট ক্যাপটা কমে যাচ্ছে ডে বাই ডে, সো আমরা এক্সপেক্ট করতেছি এটা ব্রেক ডাউন হবে এবং নিচের দিকে 22,000-এর দিকে চলে আসবে। তো আমাদেরকে এই 22,000-এর দিকে আসার আগ পর্যন্ত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে ভুলেও নতুন করে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। মিড টার্মের জন্য হোক বা লং টার্মের জন্য হোক। বাট এখানে আপনি ডিসি এটা ফলো করতে পারেন। লাইক আপনার $500 আছে, আপনি চাচ্ছেন এখন থেকে লং টার্মের জন্য কিছু টোকেন হোল্ড করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো টোকেন হোল্ড করতে চাচ্ছেন সেই টোকেনগুলো আপনি প্রথম 10% আপনার টোটাল পোর্টফোলিও বা ফান্ডের ইউজ করবেন, করে সেখানে এখন বর্তমানে কিনতে পারেন এই সিচুয়েশন থেকে। দেন আবার যখন ডাম্প করে 25-24,000-এর দিকে যাবে তখন আবার 10% সেই টোকেনগুলো লং টার্মের জন্য কিনতে পারেন। দেন আবার যখন 22,000-এ যাবে তখন আবার 10% দিয়ে কিনবেন, এবং যখন 18,000-এ যাবে তখন 50% দিয়ে কিনবেন। এভাবে আপনি ডিসিএ করে কিনতে পারেন। তো সেক্ষেত্রে একটা হিউজ একটা অ্যাভারেজ প্রফিট আসবে এবং লস হইলেও একটা অ্যাভারেজ হয়ে আপনার লসটা রিকভার করে দেবে। তো এটা একটা লস রিকভারি স্ট্র্যাটেজি। তো যাই হোক, আপনারা এই ডিসিএটা ফলো করে আপনারা খুব ভালোভাবে লং টার্মের জন্য এখন কয়েনগুলো হোল্ড করতে পারেন। ইভেন যদি আপনারা চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মিড টার্মের জন্য এখন কয়েন না কিনাই বেটার, কেননা এখন মিড টার্ম করতে গেলে হিউজ একটা লস খাবেন। গতকালকের পরশুই কিন্তু আপনার মার্কেট একটা ভালো পর্যায়ে ছিল, অর্থাৎ আবার 30,000-এর দিকে
চলে গেছিলো, বাট এখান থেকে কিন্তু আবার ডাম্প করছে। সো তখন থেকে অলমোস্ট এখন অলস কয়েন 5-10-15% পর্যন্ত ডাম্প করছে। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে মার্কেটের সিচুয়েশনটা টোটালি একদম ঘোলাটে টাইপের এবং ভোলাটাইল এবং সাইডওয়েজ মুভমেন্ট এখানে ক্রিয়েট করতে আসে। তো আমরা জানি সাইডওয়েজ মুভমেন্ট করতে করতে মার্কেট ওপরের দিকে যায় বেশিরভাগ টাইম, বাট এখানে কিন্তু আমরা সেরকম কিছু দেখতেছি না। তো আমরা আশা করছি যে এখান থেকে যদি ওপরের দিকে যদি যাইতে পারে, বাট এখান থেকে সবচাইতে বেশি সম্ভাবনা হচ্ছে যে আপনার নিচের দিকে যাবে। তো নিচের দিকে গেলে কি হবে, তো সেটা আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো নিচের দিকে গেলে কিন্তু অবশ্যই আমরা একটা হিউজ লস করব এবং অলস কয়েন কিন্তু হিউজ একটা ডাম্প করবে, অলমোস্ট এখনকার থেকে 50% পর্যন্ত ডাম্প করার পসিবিলিটি আছে। তাহলে বোঝুন অলস কয়েনের প্রাইস কোন পর্যায়ে চলে যাবে। সো আমাদেরকে কখনোই ভুল করা যাবে না। তো আমাদেরকে এখন কি করতে হবে, শুধুমাত্র লং টার্মের জন্য ডিসি এটা ফলো করতে হবে এবং মিড টার্ম অ্যাভয়েড করতে হবে, এবং শর্ট টার্ম তো করাই যাবে না, শর্ট টার্ম করাই যাবে না। আর ফিউচার ট্রেড থেকে অ্যাভয়েড থাকাই বেটার, কেননা ফিউচার ট্রেড আপনার টোটাল ফান্ডকে হারিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে, লিকুইডিটি হতে পারে। সো এগুলো এখন চিন্তা ভাবনা করবেন না। মার্কেটে আপনি যত ধৈর্য ধরবেন ততই আপনি ভালো প্রফিট ইন ফিউচারে করতে পারবেন, বাট আপনি একদিনে কোটিপতি হইতে চাইলে ইন ফিউচারে আপনি ফকির হবেন, এটাই স্বাভাবিক বিষয়। তো এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। তো চলুন দেখা যাচ্ছে টোটাল মার্কেট ক্যাপের কী অবস্থা। ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপে যদি আমরা চলে আসি, তো বর্তমানে কিন্তু টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 1.18 ট্রিলিয়ন, এবং এখানে কিন্তু 1.18 ট্রিলিয়নে কিন্তু একটা মেজর রেজিস্ট্যান্স ছিল বা সাপোর্ট লেভেল ছিল। এই সাপোর্ট লেভেলটা কিন্তু এখান থেকে ব্রেক ডাউন করছে, অর্থাৎ নিচের দিকে আসার সম্ভাবনা আছে। যদি এই সাপোর্ট লেভেলটা নিচের দিকে চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনায়াসে আবার 1.5 ট্রিলিয়নে চলে আসবে, আর তখন মার্কেট ক্যাপ কিন্তু আরও কমে যাবে। ইভেন আপনার বিটকয়েনের প্রাইস তখন 18,000-এর দিকে চলে আসবে, আর 18,000-এর বটম কিন্তু ফলো করার খুবই স্বাভাবিক একটা বিষয়। সুতরাং আমাদেরকে মার্কেট থেকে বাঁচতে হলে, আমাদেরকে লস থেকে বাঁচতে হলে আমাদেরকে টোটাল মার্কেট ক্যাপের দিকে নজর রাখতে হবে। যদি বিটকয়েন আবার এখান থেকে 35,000-এ হুট করে চলে যায়, বাট সাডেনলি চলে যাওয়ার পরেও যদি আপনি টোটাল মার্কেট ক্যাপ দেখেন যে এটা কোনো প্রকার বৃদ্ধি পায়নি, 1.18 ট্রিলিয়নে আছে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে বুঝে নিতে হবে এটা ফেক আপ হয়েছে। ওই সময়টাতে যায় কখনো আপনাদেরকে রিএন্ট্রি নেওয়া যাবে না, তখন কিন্তু আবার ডাম্প করবে। সুতরাং যখন মার্কেট ক্যাপ ডাম্প করে 1.5 ট্রিলিয়নে আসবে, তখনই কিন্তু আমরা লং টার্মের জন্য আমাদের টোটাল ইনভেস্টমেন্টটা দিয়ে আমরা কিন্তু ট্রেড বা লং টার্ম নিতে পারবো ভালো ভালো কয়েনগুলো, যে কয়েনগুলো কিন্তু ইন ফিউচারে আমাদেরকে অনেক ভালো একটা বেনিফিট দিবে। সো আপনারা এই কয়েন মার্কেট ক্যাপের টোটাল মার্কেট ক্যাপের দিকে নজর রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের দিকে লক্ষ্য রাখি, তো সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু অলমোস্ট এখনও 12-এর দিকে আছে, এবং এটা কিন্তু বিটকয়েন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু 12 এবং এক্সট্রিম কিন্তু ফেয়ারের দিকে আছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এটা হিউজ একটা মানে স্টে করতেছে অনেক দিন থেকে, এবং কখনোই এটা রিকভার করতে পারতেছে না মার্কেট ক্যাপটা। তার কারণ হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ, শুধু নট অনলি ক্রিপ্টো বাট অলসো দ্য আদার্স মার্কেট ক্যাপ, সব মার্কেট ক্যাপ কিন্তু আপনার হিউজ একটা ডাম্প করছে এবং কোনোভাবেই কিন্তু রিকভার করতে পারতেছে না। আপনি হয়তো বা জানেন যে বাইন্যান্সের যিনি সিইও ঝেংপাং ঝাও, ওনার কিন্তু মানে আপনার মেইনলি যত তার ফান্ড ছিল কত বিলিয়ন, সেখান থেকে কিন্তু অলমোস্ট 50 কি 60% ডাম্প করছে। তার কারণ হচ্ছে আপনার ক্রিপ্টো মার্কেট ডাম্প করার জন্য। তো আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে যাতে মার্কেট ক্যাপ মানে টোটাল মার্কেট ডাম্প করার জন্য আমরা যেন লস না করি, এবং আমাদের টাকার অনেক মূল্য, সুতরাং আমরা কখনোই লস করব না বলে আমরা আশা করছি। সুতরাং আমাদেরকে অবশ্যই অ্যাওয়ার থাকতে হবে, নতুন করে উদাসীন হওয়া যাবে না এই টোটাল মার্কেট ক্যাপে, কেননা আপনার মার্কেটে সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। আপনি যদি দেখেন অলমোস্ট 2 মাস থেকে এটা 12, 14, 11, 10, 8-এর দিকে চলে আসে, এটা কিন্তু কোনোভাবে রিকভার করতেছে না। আর এক্সট্রিম ফেয়ার কিন্তু আমাদেরকে দেখে দেয় যে কখন এগুলো গ্রিড ইন্ডেক্সে যাবে, বাট এটা কিন্তু কখনোই যাচ্ছে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্রিপ্টো মার্কেট এখন বর্তমান টোটালি ভোলাটাইল। তো আমাদেরকে সাবধান থাকতে হবে। আমি যেভাবে বললাম সেভাবে আপনারা চাইলে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারেন, তো সেক্ষেত্রে একটা লস থেকে বাঁচবেন অ্যাটলিস্ট, এবং লং টার্মের জন্য ওভাবে ফলো করলে আপনারা আশা করছি ভালো একটা বেনিফিট ইন ফিউচারে পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন। আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি সিগন্যাল সহ বিটকয়েনের আপডেট দিয়ে থাকি, এবং এই সকল কিন্তু আপডেট খুবই মানে কার্যকরী হয় এবং অ্যাকুরেট কিন্তু সিগন্যাল দেওয়া হয় আমাদের এখানে। ক্রিপ্টো মার্কেটের টোটাল ইনফরমেশন পাইতে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।